দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের ভূমিধস এবং বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ভয়াবহ এই দুর্যোগে ইন্দোনেশিয়ায় প্রাণহানি 250 ছাড়িয়েছে। অন্যদিকে থাইল্যান্ড এবং শ্রীলঙ্কার বিভিন্ন এলাকায় আরও বেড়েছে বন্যার পানি। কর্তৃপক্ষ বলছে থাইল্যান্ডে মৃতের সংখ্যা 150 ছাড়িয়েছে। অন্যদিকে শ্রীলঙ্কায় এই সংখ্যা 80। নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। দেখে বোঝার উপায় নেই এখানে ছিল লোকালয়। টানা বৃষ্টি আর আকস্মিক বন্যায় সৃষ্ট ভূমিধসে কাদামাটির নিচে তলিয়ে গেছে পুরো একটি গ্রাম। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে উদ্ধার কাজ তো দূরের কথা, এখান থেকে বের হওয়াই কঠিন হয়ে পড়েছে ফায়ার সার্ভিসের কর্মীদের জন্য। দুর্যোগের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইন্দোনেশিয়ার সুমাত্রা। এর মধ্যে পরিস্থিতি সবচেয়ে নাজুক তাপানুলি তেঙ্গা এলাকায়। এখানকার বেশিরভাগ লোকালয় তলিয়ে গেছে কাদামাটির নিচে। ভারী বৃষ্টিতে সৃষ্ট হরকাবানের কারণে সুমাত্রা এবং আচে প্রদেশে দেখা দেয় এসব ভূমিধস। এখন পর্যন্ত শতাধিক স্থানকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের পাশাপাশি উদ্ধার কাজে যোগ দিয়েছে সামরিক বাহিনীর সদস্যরা। এদিকে বন্যা পরিস্থিতির এখনো কোনো উন্নতি হয়নি থাইল্যান্ডে। 300 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দেশটি। বন্যার তীব্রতায় ভেসে গেছে বিভিন্ন পর্যটন এলাকা। পরিস্থিতির সবচেয়ে অবনতি হয়েছে সংখলা প্রদেশে। সড়ক ব্যবস্থা ভেঙে পড়ায় কঠিন হয়ে পড়েছে উদ্ধার কাজ। দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। এদিকে ঘূর্ণিঝড় ডিটর প্রভাবে সৃষ্ট বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে শ্রীলঙ্কাতেও। বাস্তুচ্যুত প্রায় 1.5 লাখ মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে 3000-এর বেশি ঘরবাড়ি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।